অত্যন্ত সৌভাগ্যবান সৌভাগ্যবতী, কারণ আজ যে কবিতাটি আবৃত্তি করতে যাচ্ছি আমাদের সামনে স্বয়ং কবি উপস্থিত। এই সৌভাগ্য সবার ভাগ্যে জোটে না। কবির প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং সকল ভুল ত্রুটি মার্জনা দৃষ্টিতে দেখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। হ্যালো। হ্যালো, হ্যাঁ, কে বলছেন? আমি বলছি। আমি কে আপনি? নামটা বলুন প্লিজ। না বললে কি আর চিনতে পারবেন? পারবেন না। তাই আপাতত নামটা না হয় নাই বলি। আহা, বলে দেখুন না। এক সময় তো বলতেই চেয়েছিলাম, আপনি তো তখন শুনতে চাননি। হ্যালি রেখেই নামটি বলুন প্লিজ। নামটা না হয় একটু পরেই বলছি। ধরে নিন আমি আপনার অগণিত ভক্তের একজন, নামহীন অনামিকা। ঠিক আছে, বলুন ফোন করেছেন কেন? কথা বলার জন্য। বেশ, তা কি কথা আপনার? বলুন, কি বলতে চান? এই কেমন আছেন আপনি? আপনার এই লেখালেখি কেমন চলছে? সামনে নতুন কোনো বই আসছে কি বাজারে? এইসব আর কি। আপনার তো এখন অনেক ব্যস্ততা, লেখালেখি, অনেক ভক্ত। লেখালেখি এই চলছে আর কি। আর ভক্তের কথা বলছেন? লেখালেখি যখন করি তখন কিছু পাঠক তো থাকতেই পারে, তবে তারা যে আমার ভক্ত সেটা আপনাকে কে বলবে? অন্যদের কথা জানি না, তবে আমি আপনার ভীষণ ভক্ত, সেই দূর অতীত থেকে। দূর অতীত থেকে? দূর অতীত থেকে আপনি আমাকে চেনেন নাকি? কিভাবে? আপনাকে কে না চেনে? আমি চিনি। দূর অতীত থেকে চিনি, আর ভালো করে চিনি। চিনতাম, আপনিও হয়তো কিছুটা চিনতেন আমাকে, তবে জানতেন না। চিনতাম কিন্তু জানতাম না। বাহ, বেশ ভালো বললেন তো। কিন্তু চিনতাম কিভাবে? যেভাবে হোক চিনতেন কিছুটা, তবে জানতেন না তেমন কিছুই। অন্তত আমি সেটাই জেনেছি বরাবর। তবে বরাবরই আমি আপনার ফ্যান, আপনার কবিতার ভক্ত। কোন কবিতা? আমার কবিতা পড়েছেন আপনি? আমি আপনার প্রায় সব কবিতাই পড়েছি, তবে তার মধ্যে কিছু কিছু কবিতা প্রাণ ছুঁয়ে আছে আমার। যেমন? যেমন অনন্যা। অনন্যা? হ্যাঁ, অনন্যা। এই কবিতাটি তো আমি অনেক আগে, মানে কলেজ লাইফে লিখেছিলাম। হ্যাঁ জানি, কবিতাটি আপনি কলেজের বার্ষিকীতেই প্রথম প্রকাশ করেন, আর কলেজের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে সেটা আবৃত্তিও করেছিলেন। আপনার আবৃত্তিটি কিন্তু বেশ হয়েছিল। আচ্ছা, কাকে নিয়ে লিখেছিলেন কবিতাটি? তার আগে সত্যি করে বলুন তো, আপনি কে? আপনি কি সেদিন আমরা আবৃত্তি শুনেছিলেন? আর এত জন্য জানলেন কি করে? আরে আপনি এত ব্যাকুল হচ্ছেন কেন? জানে, মানে সবাই যেভাবে জানে আর কি। আপনি এখন সেলিব্রিটি কবি, আপনার কথা তো সবাই জানেন। হ্যাঁ, আমি ব্যাকুল। আমি জানতে চাই কে আপনি। আমিও তো জানতে চাই কবিতাটি আপনি কাকে নিয়ে লিখেছিলেন। কেন? কেন তো জানতে চান? কে 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 আপনি? বললাম না, আমি তেমন কেউ নই। আমি আপনার অসংখ্য অনুরাগী নগণ্য একজন। আচ্ছা ঠিক আছে, আপনাকে বলতে হবে না, আমি রাখছি। আপনি ব্যস্ত মানুষ, অসময় আমি আপনার সময় নষ্ট করলাম, সরি। না না, রাখবেন না প্লিজ। আপনার নাম পরিচয় তো এখনো বলেননি, তবে আপনার হেয়ারে বলে দিচ্ছে আপনি অনামিকা নন, আপনি সেই অনু, মানে অনন্যা, যাকে আমি সারা জীবন ধরে খুঁজেছি। খুঁজেছেন? কবে? কোথায় খুঁজেছেন? যদি সত্যিই অনন্যা হই, তাহলে কি হবে? কলেজ জীবনে ফিরে যাবেন? যেতে পারলে অবশ্যই যেতাম। কলেজের সেই বকুল গাছের ছায়ায় থেমে আছে আমার জীবনের এক অনন্য অধ্যায়।
আপনার সাথে ক্ষণিক দেখা হওয়ার শেষ বিকেলের অনুভবের প্রকাশ ছিল অনন্য কবিতায়। প্রথম প্রেম প্রকাশের চেষ্টা ছিল তাতে, কিন্তু বাস্তবে অরণ্যা ধরা না দিয়ে কোন নিরুদ্দেশে যে হারিয়ে গেল, আমি আর তার সন্ধান পেলাম না। সন্ধান পাননি না সন্ধান করেননি? না, এই ডিজিটাল যুগে কাউকে খুঁজতে চাইলে তাকে তো সহজেই খুঁজে পাওয়া যায়। তা সে যাই হোক, আপনি কবিতাটি কিন্তু খুব ভালো লিখেছিলেন, বিশেষ করে ওই লাইন কয়টি। শেষ বিকেলের উজ্জ্বল আভায় ছড়িয়ে আলোর রেশ, বুঝিয়েছিলে বিকেল শেষে হয়নি কিছুই শেষ, বরং হলো শুরু স্পর্শবিহীন স্পর্শ হৃদয়। কাঁপল দূর দূর, কাজল চোখে একটু অলক্ষ চেয়ে বুঝিয়েছিলে কোন মাধুরীর কোন ভুবনের মেয়ে। প্রথম দেখায় মনে হলো বকুল ছায় এসে চিরকালের ভাসিয়ে নিলে ক্ষণিক ভালোবেসে। চিরজীবন চাই হতে তার চির পরশ কন্যা, সেই তো আমার বন্ধু স্বজন নন্দিত জন বন্দিত অনন্যা। বাহ, বেশ তো, একেবারে নির্ভুল মনে আছে তোমার। না না, মানে আপনার। আমি নিশ্চিত তুমি সেই অনন্যা। কিন্তু কিন্তু কোথায় ছিলে তুমি এতদিন? কি সুন্দর ভাবে কবিতাটি মনে রেখেছো তুমি। সত্যি সত্যি আশ্চর্য। কবি, তোমার কাছে কবিতা লেখা শুধুই শব্দের খেলা। মনের মাধুরী মিশিয়ে শব্দের পিঠে শব্দ সাজিয়ে তুমি নির্মাণ করো যে কল্পলোক, তার ভেতরে কত মানুষের হৃদয়ে ভাঙার কত শব্দ বান যে সাজাও তুমি। তাকে কোনোদিন বুঝেছ? সত্যি কি খুঁজেছ বাস্তবের অনন্যাকে? খুঁজেছি, সত্যি আমি হন্য হয়ে খুঁজেছি, কিন্তু কিন্তু তুমি কোথায় ছিলে? কোন অজ্ঞাতবাসী? বিয়ে করেছে নিশ্চয়ই, নিশ্চয়ই খুব সুখে আছো তুমি। হ্যাঁ, বিয়ে তো সেই কবেই করেছি। তাকে নিয়ে বেশ আছি আমি। সে তো খুব ভালো কথা। কাকে? সময়ের এক নন্দিত কবির নন্দিত কবিত্বকে। কবিত্বকে? কবিত্বকে কেউ বিয়ে করে নাকি? করে তো, আমার মতো যারা নির্বোধ হয় তারা করে। কোন সে কবি? রবীন্দ্রনাথ? রবীন্দ্রনাথকে শুধুই পূজা করা যায়, আর কিছু নয়। সে যাকে, আমি যাচ্ছি। রাখো, তবে রাখার আগে এটি অপ্রকাশিত কবিতার নিকটে চরণ শুনে যায়। জানি তো, আমাদের দুজনের ডাক নাম কিন্তু একই, অনু। অনুর তুলোতে বয়ে যায় যে অনুর সাহস, সে অনুতে মিশে আছে স্থির বিশ্বাস। একদিন ফিরে সে তো আসবেই, সকল বাধা পেরিয়ে সে যে ভালোবাসবে, সে যে ভালোবাসবে। শেষ বিকেলের উজ্জ্বল আভায় ছড়িয়ে আলোর রেশ, বুঝিয়েছিলে বিকেল শেষে হয়নি কিছুই শেষ, বরং হলো শুরু স্পর্শবিহীন স্পর্শে হৃদয়। কাঁপল দূর দূর, কাঁপল দূর দূর, কাঁপল দূর দূর।